ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। মায়ের তুলনা কারো সাথে চলে না। ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমারে কিউট বলতো, মা বলতো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি। বউয়ের তুলনা সবার সাথে চলে, আমি তো তোমার মাথার উপর উঠে নৃত্য করি, তাই না? তোমার বান্ধবীরা তো এসে আমার কত প্রশংসা করলো, তুমি কি ভুলেও বলছো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি। আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো? তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাইয়ে রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবে না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কি ভাবি, ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়েই বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো। ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? আরে ভাবি, আজকে এত সাজুগুজু করছেন, ভাই আসতেছে নাকি? আরে না, আপনার ভাই আসতেছে না, এমনি সাজলাম। তারপরে বলেন, আজকে সারাদিন ভাবির গলা শুনলাম না, কাহিনী কি? আরে কাহিনী কিছু না, লিপস্টিক আনতে গেছিল, ফেভিস্টিক এনে দিছি, ঠোঁটে লাগাইছে, এখন আর মুখ খুলতে পারতেছে না। শুনলাম টুম্পা ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান, ঠিকই শুনছেন, আপনারা দাওয়াত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। কিরে টুম্পা, তুই না মেট্রো রেলে ঘুরতে গেছিলি, তা তোরে পুলিশে ধরছিল কেন? তোর জন্যই তো পুলিশে ধরছে। তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না? ঠিকই তো বলছি, পুলিশে কেন ধরছে সেইটা বল। টিকিট মাস্টার অপরিচিত ছিল, তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম। জানো বেবি, আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যে কথা বলছো সোনা? আমার না 2 মাস আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ও এই ব্যাপার। তুমি আমার বাসায় চলো, আমার বউ ছেলে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। চলো চলো চলো।